আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা গেছে পর্বে শিখতে পারছি আরবি ২৯টি হরফ। আমরা এখন শিখব একই উচ্চারণের দুইটি অক্ষর। যেমন আমাদের একই উচ্চারণের দুইটি অক্ষর আছে, সেটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। হা হচ্ছে গলা স্পষ্ট করে, হা অর্থ শক্ত করে, হা হবে শক্ত করে, এই জন্য হা এবং হা। তারপরটা আছে দুইটা অক্ষর আছে একই জাতে একই পদের, সেটা হচ্ছে কফ এবং কাফ। কফ শক্ত, কাফ হবে পাতলা। তারপরে দুটি অক্ষর আছে প এবং তা। প হবে মোটা, তা হবে পাতলা। এটা আমরা চিনতে পারলাম যে একই জাতের দুইটি হরফ। এখন আমরা শিখব যে হরফের পরিচয়, হরকতের পরিচয়। এখন হরকতের পরিচয় আমরা কীভাবে শিখব? আমরা হরকতের পরিচয় শিখব যে আমরা শিখব আলিফ, এবং আলিফের উপরে যে একটা টান হবে, উপরে এই টানটাকে বলা হয় জবর। তাহলে আলিফ জবর আ। এবং তারপরে শিখব যে নিচে যে অক্ষরটা আছে, নিচে যে টানটা আছে আলিফের নিচে, ওটাকে বলা হয় জের। এজন্য আমরা এইভাবে পড়ব যে আলিফ জের ই। এবং তারপরে আলিফের উপরে যে গোল মাথা দিয়ে একটা টান আছে, ওটাকে বলা হয় পেশ। এজন্য আমরা এটা এইভাবে উচ্চারণ করব, আলিফ পেশ উ। তাহলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমনভাবে পড়ব বা জবর বা, বা জের বি, বা পেশ বো, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। তেমনিভাবে আবার পড়ব হা জবর হা, হা জের হি, হা পেশ হু। আমরা এমনিভাবেই জবর জের পেশ শিখব। প্রত্যেকটা অক্ষর দিয়ে, প্রত্যেকটা হরফ দিয়ে আমরা কি করব, এমনিভাবে জবর জের পেশ উচ্চারণ করব।